বাসায় তৈরি করে নিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি বিরিয়ানি। হাতে অল্প কিছু উপকরণ দিয়ে আপনিও পারবেন বাসায় তৈরি করে নিতে কাচ্চি বিরিয়ানি। তো আমি এই বিরিয়ানিটা কীভাবে রেডি করলাম সম্পূর্ণ ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য এইখানে সরাসরি একটি পাতিল বসিয়ে নিলাম চুলাতে। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আর আলু চুলিয়ে আমি 2 ফালি করে নিয়েছি। আলু এর চেয়ে ছোটো রাখতে পারেন, তবে এর চেয়ে বড় রাখলে দেখতে সুন্দর দেখাবে না। আমি এখানে আলু পরিমাণ 300 গ্রামের মতো নিয়েছি, আপনি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন আলুটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব, একেবারে নরম করে না, যাতে ব্রাউন কালার হয়, কালারটা চেঞ্জ হয়, তখনই আমি এটাকে নামিয়ে নিব। আলু এর চেয়ে আপনি বেশি দিতে পারেন। আপনি যদি মাংস পরিমাণ বেশি দেন তাহলে আলুর পরিমাণ বেশি দিবেন। আজকে আমি অল্প পরিমাণ কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেই জন্য অল্প পরিমাণ আলু দিয়ে নিচ্ছি। আর ভাজার সময় একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, যেন কালারটা দেখতে অনেক সুন্দর দেখায়। যখন একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর এই তেলটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা যখনই ব্রাউন কালার হবে অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিব উপরে পরিবেশন করার জন্য, আর অর্ধেকটা দিয়ে রান্না করে নিব। পেঁয়াজটা কিন্তু অনেকটা ব্রাউন কালার চলে এসেছে। এখন বাটিতে অর্ধেকটা পরিমাণ নামিয়ে নিলাম। আর এইখানে আমি কাশি মাংস নিয়েছি অল্প পরিমাণ, যেহেতু রান্না করব মাংস পরিমাণ আমি অল্পই নিয়েছি। 500 গ্রাম আমি কাশি মাংস নিয়েছি। এখন তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিব, তারপর মশলা অ্যাড করে নিচ্ছি। মশলা দিব এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, গোমরি গুঁড়া, আর দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন। তো এটা স্কিপ হয়ে গিয়েছে। আমি ক্যামেরা বন্ধ অবস্থায় মশলাটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখানে মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। আমি অল্প অল্প মশলা দিয়েই কিন্তু মাংসটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আজকে আমি 600 গ্রাম চাউলের কাচ্চি বিরিয়ানি তৈরি করব, সেজন্য আলু আর মাংস অল্প পরিমাণ নিয়েই কিন্তু তৈরি করে নিচ্ছি। 600 গ্রাম চাউলের মধ্যে 500 গ্রাম আমি কাশির মাংস নিয়েছি। আপনি চাইলে এর চেয়ে কম দিয়েও কিন্তু বানাতে পারবেন, খাবার টেস্ট কিন্তু অনেক অনেক মজা হবে। বিরিয়ানির প্যাকেট মশলা অর্ধেক পরিমাণ দিয়েছি, চাউলের পরিমাণ যেহেতু কম সেজন্য অর্ধেক পরিমাণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আলু দিয়েছি। এখানে আরও টেস্ট বাড়ানোর জন্য আর রেস্টুরেন্ট স্টাইলে কালার আনার জন্য, দেখতে সুন্দরের জন্য, তো এখানে মটরশুঁটিও দিয়ে দিয়েছি। এটা আপনি স্কিপ করতে পারবেন, আপনার হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন, মটরশুঁটি খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন উপর দিকে তেল তেল ভাবটা চলে আসবে তখনই বুঝবেন প্রত্যেকটা জিনিসই ভালোভাবে হয়ে গিয়েছে। আর অন্যদিকে চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। চাল ভিজিয়ে যদি বিরিয়ানি রান্না করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর চালটা লম্বা হয়, বড় হয়। তো চাল আমি জড়িয়ে রেখেছিলাম, পানিটা সম্পূর্ণভাবে চালটা একেবারে নরম হয়ে আছে। এখন মাংস, আলু আর মটরশুঁটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে গরম পানি অবশ্যই অ্যাড করতে হবে। গরম পানি দিয়ে এই বিরিয়ানিটা রান্না করবেন, তাহলে অনেক সুন্দর জর্জরে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। একটা কেতা কেতা ভাব থাকে, ওইটা হবে না, একটার সাথে একটা লেগে থাকবে না। আরও দিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি দিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দুধ দিচ্ছি, যেহেতু এখানে আমি 600 গ্রাম চাল নিয়েছি, সে ডাবল দিতে হবে পানি। তো 1 কাপ দুধ দেওয়ার পর অল্প 5 কাপ হচ্ছে আমি এখানে পানি দিয়েছিলাম। দুধও স্কিপ করতে পারেন, তবে বিরিয়ানির মধ্যে যদি দুধ দেওয়া যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি তো আগেই বলেছি রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই আপনি এখানে দুধটাই ব্যবহার করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখানে গুঁড়া দুধও আপনি পানি দিয়ে ঘুলিয়ে 1 কাপ পরিমাণ করে দিয়ে দিতে পারেন। আমি এখানে গরুর দুধটা অ্যাড করে নিয়েছিলাম। তো
তো কিছুক্ষণ রান্না করার পর দেখুন পানিটা চুষে যাচ্ছে। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটু দমে রেখে দিব। চুলার জাল একেবারে স্লো করে রেখে দিব, তাহলে খুব সুন্দর ফুটে সিদ্ধ হয়ে বড় বড় হয়ে যাবে, চালটা একেবারে কমপ্লিট হয়ে যাবে আমার কাচ্চি বিরিয়ানি রান্না। যারা নতুন রান্না করতে পারেন না, আজকের রেসিপিটা দেখে অবশ্যই রান্না করতে পারবেন আমার রেসিপিটা যদি ফলো করেন। 5 মিনিট দমে রাখার পর আবারও ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিব। কতটা সুন্দর হচ্ছে বা জর্জরা হয়েছে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখলেন তো, ঘরে বসেই খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো কাচ্চি বিরিয়ানি তৈরি করে খাওয়া যায়। উপর দিয়ে আমি 3 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘি যদি হাতের কাছে না থাকে আপনি রান্নার যে তেল সেটাও দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে পারেন, তবে ঘিয়ের যে ফ্লেভার সেটা কিন্তু অনেক ভালো লাগে। রেস্টুরেন্টে অল্প পরিমাণ বাটার অথবা ঘি কিন্তু উপর দিয়ে দিয়ে থাকে, তাই ফ্লেভারটাও দারুণ আসে। আর পেঁয়াজ বেরেস্তা অল্প পরিমাণ আমি আলাদা করে রেখেছিলাম বাটিতে, সেটাও দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢমে রেখে দিব, তাহলে পারফেক্ট বিরিয়ানির গ্রান বের হয়ে যাবে। এখন একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে কাচ্চি বিরিয়ানির। আর আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট কাজ করার অনেক উৎসাহ যোগায়। এই তো প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদে হয়েছিল, একেবারেই রেস্টুরেন্টের মতো। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না। অল্প কিছু খরচে অল্প কিছু উপকরণ দিয়ে আপনি অনেক কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন এবং সবাইকে নিয়ে পেট ভরে খেতে পারবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। অন্য কোনো রেসিপিতে অথবা টিপস ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।